নমস্কার। সম্প্রতি একটা বড় খবর সামনে এসেছে। কলকাতাকে সরাসরি হুমকি দিয়েছে পাকিস্তান। ভাবুন একবার। তো এই যে সরাসরি একটা হুমকি, এর মুখে দাঁড়িয়ে ভারতের দুর্গ কলকাতা ঠিক কতটা সুরক্ষিত? আজকের এই আলোচনায় আসুন আমরা সেটাই খতিয়ে দেখি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কোনো রাগঢাক না করে খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই হুমকিটা দিয়েছেন। তো বুঝতেই পারছেন, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। আর এই হুমকির মুখে দাঁড়িয়ে কলকাতা কতটা সুরক্ষিত, সেটাই তো আমাদের আসল প্রশ্ন। তো শহরটা কি আদৌ সুরক্ষিত? এই একটা প্রশ্নই কিন্তু এখন সবার মনে ঘুরছে। আর ঠিক এই প্রশ্নের উত্তরই আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব, একদম ধাপে ধাপে। দেখুন, যে কোনো ডিফেন্স বা সুরক্ষার কথা বলার আগে আমাদের আগে বুঝতে হবে যে হুমকিটা আসলে কি। মানে, বিপদটা কোন দিক থেকে আসতে পারে আর তার ধরনটাই বা কী। তো পাকিস্তান যদি কলকাতাকে আক্রমণের কথা ভাবে, তাহলে তাদের কাছে সম্ভাব্য রাস্তাগুলো কি কি হতে পারে? আসুন এই কৌশলগত দিকগুলো একটু বিশ্লেষণ করে দেখি। প্রথমেই আসি স্থলপথের কথায়। ম্যাপটা একবার দেখুন। পাকিস্তান থেকে কলকাতার দূরত্বটা অনেক। শুধু তাই নয়, মাঝের এই পুরো রাস্তা জুড়ে ভারতীয় সেনার যে দুর্ভেদ্য সুরক্ষা বলয় রয়েছে, সেটা ভেদ করে আসাটা বলতে গেলে এক কথায় অসম্ভব। তাহলে স্থলপথ তো বাদ। তাদের হাতে মূলত দুটো রাস্তা খোলা থাকে। এক, নৌপথ, মানে আরব সাগর ঘুরে বঙ্গোপসাগরে ঢুকে আমাদের বন্দরগুলোতে হামলা চালানো। আর দুই, যেটা আরও বেশি চিন্তার, সেটা হলো প্রক্সি অ্যাট্যাক, অর্থাৎ সরাসরি নিজেরা না এসে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী পাঠিয়ে ভেতর থেকে গোলমাল সৃষ্টি করা। বেশ, তাহলে হুমকিগুলো তো আমরা বুঝলাম। এবার চলুন দেখি এই হুমকিগুলোর মোকাবেলা করার জন্য ভারতের হাতে ঠিক কি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আছে, মানে আমাদের প্রস্তুতিটা ঠিক কতটা ইস্পাত কঠিন। সমুদ্রপথের কথা যখন উঠলই, তখন প্রথমেই বলতে হয় আমাদের ইস্টার্ন নেভাল কমান্ডের কথা। বঙ্গোপসাগরে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে এরাই হলো আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ঢাল। আর ইস্টার্ন কমান্ড কিন্তু খালি হাতে বসে নেই। একবার ভাবুন, আইএনএস দুনাগিরির মতো আধুনিক স্টেলথ ফ্রিগেট, আইএনএস আগ্রের মতো অ্যান্টি সাবমারিন করভেট, এরা সবসময় প্রস্তুত। শুধু তাই নয়, সাথে আছে জাহাজ থেকে ছোঁড়ার জন্য ব্রহ্মস মিসাইল আর জলের নিচে ওঁত পেতে থাকা আমাদের সাবমারিন বাহিনী। মানে বঙ্গোপসাগরে ঢোকার দুঃসাহস দেখালে তার ফল কি হতে পারে সেটা পরিষ্কার। এবার আসি আকাশপথের কথায়, কারণ জলপথের মতো আকাশেও কিন্তু সুরক্ষার একটা জবরদস্ত স্তর তৈরি করা হয়েছে। আর এর পাহারায় আছে আমাদের দুই টুইন গার্ডিয়ান্স। কলকাতার একেবারে কাছেই রয়েছে কলাইকুণ্ডা আর ব্যারাকপুর এয়ারবেস। যে কোনো বিপদ সংকেত পাওয়ার কয়েক মিনিটের মধ্যে, হ্যাঁ মাত্র কয়েক মিনিটের মধ্যেই এখান থেকে আকাশে উড়ে যেতে পারে রাফেল আর তেজসের মতো ফাইটার জেট। তাদের মিশন একদম পরিষ্কার, আকাশপথের যে কোনো হামলা রুখে দেওয়া আর দরকার পড়লে বিদ্যুৎ গতিতে পাল্টা জবাব দেওয়া। আর ধরুন, যদি বিপদ মাটি পর্যন্ত পৌঁছেও যায়, তার জন্যও কিন্তু পানাগড়ে প্রস্তুত আছে আমাদের ১৭ কোর, মানে ব্রহ্মাস্ত্র কোর। এদের বিশেষত্ব হল এরা পাহাড় হোক বা সমতল, যে কোনো ধরনের ভূখণ্ডে যুদ্ধ করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। কিন্তু শুনুন, আজকের দিনে যুদ্ধ কিন্তু শুধু বাইরে থেকে হয় না, বরং অনেক বড় যুদ্ধ হয় দেশের ভেতরে। আর এই অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকেই কিন্তু শত্রুপক্ষ এখন তাদের মূল হাতিয়ার বানাতে চাইছে। আর এই অভ্যন্তরীণ গোলমালের জন্য শত্রুপক্ষের প্রধান লক্ষ্য হল আমাদের চিকেনস নেক, মানে শিলিগুড়ি করিডর। ভারতের ম্যাপটা ভাবুন একবার, ওই সরু জায়গাটা যেটা আমাদের মূল ভূখণ্ডের সাথে পুরো উত্তর পূর্ব ভারতকে যুক্ত করেছে। ওদের উদ্দেশ্য খুব পরিষ্কার, ওখানে অশান্তি তৈরি করে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং দেশকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। তো এই যে ভেতর থেকে দেশকে দুর্বল করার কথা বললাম, এর জন্য তাদের সবচেয়ে বড় অস্ত্র হল অবৈধ অনুপ্রবেশ। কারণ ভাষা আর সংস্কৃতির মিল থাকার সুযোগ নিয়ে এই অনুপ্রবেশকারীরা খুব সহজেই আমাদের সমাজের ভিড়ে মিশে যেতে পারে। আর এটাই কিন্তু ভেতরের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবশ্য এই অভ্যন্তরীণ হুমকি মোকাবেলার জন্য সরকারও কিন্তু বসে নেই। একটা মাল্টি লেভেল স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। প্রথমত, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কড়া অভিযান চলছে। দ্বিতীয়ত, সিএএ বা এনআরসির মতো প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রকৃত নাগরিকদের পরিচয় সুরক্ষিত করা হচ্ছে। আর তৃতীয়ত, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সিম কার্ড পর্যন্ত সবকিছু কঠোরভাবে যাচাই করা হচ্ছে, যাতে দেশের ভেতরে লুকিয়ে থাকা কোনো শত্রুকে সহজে চিহ্নিত করা যায়। তবে দেখুন, যুদ্ধজাহাজ, ফাইটার জেট বা সেনা, এই সব কিছুর পরেও একটা দেশের সবচেয়ে বড় রক্ষা কবচ, তার আল্টিমেট শিল্ড, হল সেই দেশের মানুষের ঐক্য।
আর ঠিক এখানেই ডিপ স্টেট বা পর্দার আড়ালের ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। এদের একটাই লক্ষ্য, দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, গুজব ছড়িয়ে আমাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই যে বাইরের হুমকি আর ভেতরের ষড়যন্ত্র, এই সব কিছুর বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা কি হতে পারে? উত্তরটা কিন্তু খুব সহজ। ষড়যন্ত্র যতই গভীর হোক, ১৩০ কোটি ভারতবাসীর একতার সামনে কোনো অপশক্তি টিকতে পারে না। এই ঐক্যই আমাদের আসল দুর্গ। দেশ সুরক্ষিত থাকলে আমরা সবাই সুরক্ষিত। জয় হিন্দ।